কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা চলছে। ৬ মাস পর আজ সকালে ১৩টি দানবাক্স খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এবার টাকা পাওয়া গেছে ৪৩ বস্তা। টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দানবাক্স খোলার খবরে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে টাকা গণনার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মশিউর রহমান নাদিম। কথা বলবো তার সঙ্গে। নাদিম, কখন নাগাদ টাকা গণনা শেষ হতে পারে আর এখন পর্যন্ত কত টাকা গণনা হয়েছে জানাবেন বিস্তারিত। সুমনা, আমি প্রথমেই জানিয়ে রাখতে চাই যে বেলা ৪টা পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকা গণনা হয়েছে। আপনি জানেন যে গত ২০২৫ সালের ১৬ই ডিসেম্বরে যে গণনা হয়েছিল সেখানে কিন্তু প্রায় ১২ কোটি টাকা গণনা হয়। এবার সেই টার্গেট ছাড়িয়ে মানে ভালো একটা ১৪ কোটি টাকা এসেছে। সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পর্যন্ত ওই যে সকালবেলা থেকে শুরু করে সকাল ৭টার থেকে দান বাক্স খোলা হয় এবং ৭টার পরে এই যে বস্তা করে বস্তা দোতলার উপরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু গণনা করছেন। তারা রাত ৮টা বা ৯টা নাগাদ গণনা চালিয়ে যাবে বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও এখানে যারা আসেন দান করতে তারা যেটি জানিয়েছেন যে তাদের অনেকের মনের বাসনা, অনেকের আকাঙ্ক্ষা, যে অনেকে মনে করেন যে দান করলে এখানে মনের আশা পূরণ হয়, এর জন্য দান করে থাকেন। এছাড়াও এখানে অনেক কর্মকর্তারা পাশাপাশি এখানে যারা আছেন তারা কিন্তু সেই সকাল থেকেই এখানে কাজ করে যাচ্ছেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নাদিম, ধন্যবাদ আপনাকে।